وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ السرى بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رب كريم عالي شان শাহী দরবারে লক্ষ কোটি শুকর তিনি আমাদেরকে এই পবিত্র মুহূর্তে পবিত্র দিনে পবিত্র মাসে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।
আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। আজ হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। আগামীকালকে আমাদের কোরবানির ঈদের দিন। জিলহজ মাসের 9 তারিখ বা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে আমাদের বিগত 2 সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই পবিত্র মর্যাদাপূর্ণ দিনগুলিতে আমরা কি কি আমল করতে পারি, কোন কোন আমল গুরুত্বপূর্ণ আমল করতে পারি, যে সমস্ত আমলের মাধ্যমে আমরা এই দিনগুলির ফজিলত এবং মর্যাদা অর্জন করতে পারি, যে সমস্ত আমলের মাধ্যমে আমরা এই দিনগুলির বরকত হাসিল করতে পারি। মোটামুটি অনেকগুলি আমলের আলোচনা আমরা বিগত দিনগুলিতে বিগত জুমাবারে করেছি। আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে আগামীকালকের যে মহৎ কাজ, আগামীকালকের যে শ্রেষ্ঠ যে কাজ, কালকের দিনের সমস্ত আমলের মাঝে শ্রেষ্ঠ আমল অর্থাৎ কোরবানি সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমাদের সংক্ষেপে আলোচনা হবে। তো কোরবানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি ইবাদত। গত সপ্তাহে কোরবানির ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিনে ইয়ামুন নাহরে কোনো বনু আদম, কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রক্ত জড়ানো তথা কোরবানির পশু জবাই করার চাইতে আর বেশি প্রিয় কোনো আমল করেনি। অর্থাৎ কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা। আরো অনেক আমল আমরা করি, কিন্তু কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَإِنَّ الدَّمَ لَيَقَعُ عِندَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ عَلَى الْأَرْضِ। কোরবানির পশু জবাই করার সময় কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিরাট অবস্থানে অবস্থান করে বলে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَضْلَافِهَا। কিয়ামতের দিন কুরবানির পশু তার সব কিছু নিয়ে আমাদের পক্ষে, আমাদের পাল্লাকে বাড়ি করার জন্য সব কিছু নিয়ে হাজির হবে। এমনকি আমরা যে সমস্ত জিনিস আমরা খাই না, ফেলে দেই, শিং, চামড়া, পশম এবং পায়ের কোর, সেগুলি নিয়ে একদম পরিপূর্ণভাবে আমাদের মিজানকে, আমাদের পাল্লাকে বাড়ি করার জন্য কাল কিয়ামতের দিন হাজির হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের আমলগুলিকে কবুল করেন। সেজন্য নবীজি বলছেন, ফাতিমু বিহা নাফসা, তাই তোমরা আনন্দ চিত্তে খুশি মনে তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। কারণ আজকে তোমরা কোরবানি করবে, কিন্তু কাল কিয়ামতের দিন এই কোরবানির পশু তোমাদের পাল্লাকে বাড়ি করার জন্য বিরাট হয়ে আসবে। যেগুলি তোমরা খাবে সেগুলিও আসবে, যেগুলি ফকির মিসকিনকে দান করবে সেগুলি নিয়েও আসবে, এমনকি যেগুলি বর্জ্য হিসাবে ফেলে দিবে সেগুলিও নিয়ে সে হাজির হবে। কোরবানি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কোরআনের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন, উলামায়ে কেরাম সবসময় বলে থাকেন কোরবানি এই যে ঈদের দিনে বিশেষভাবে পশু জবাই করার মাধ্যমে কোরবানি করা হয়, এর একটা ইতিহাস আছে। যে ইতিহাসের সূচনা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে। কোরবানি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করা, আল্লাহর রাস্তায়
কোনো কিছু দান করে তাহার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করার বস্তুকে কোরবানি বলা হয়। এরকম নামের কোরবানি, আমভাবে যে কোরবানি, ঈদের দিন নির্দিষ্টভাবে আমরা পশু জবাই করে যে কোরবানি করি, তার পূর্বেও ছিল, হযরত আদম আলাইহিস সালামের যুগেও ছিল। কোনো কিছু এর মাধ্যমে, কোনো কিছু দেওয়ার মাধ্যমে, নিজের জীবনের কোনো পছন্দনীয় কোনো জিনিসকে আল্লাহর রাস্তায় ত্যাগ করার মাধ্যমে, আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করার লক্ষ্যে যে জিনিসটি দেওয়া হয় তাকেই কোরবানি বলা হয়। কিন্তু আমরা যে ঈদের দিন জন্তু, পশু, গৃহপালিত পশু, নির্ধারিত জানদার জবাইয়ের মাধ্যমে আমরা যে কোরবানি করি, সেই কোরবানি এর সূচনা হয়েছে বিশেষভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যুগ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনাকে, ওই ইতিহাসকে সূরাতুস সাফফাতের মধ্যে অনেক বিস্তারিত আকারে বর্ণনা করেছেন, যার খুলাসা এবং সারসংক্ষেপ হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা সবাই জানি, তিনি একজন জলিলুল কদর, একজন মুআজ্জাজ নবী ছিলেন। ইতিহাসের নবী এবং রাসূলদের মধ্য থেকে তিনি শ্রেষ্ঠ 5 রাসূলের একজন ছিলেন, যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। শ্রেষ্ঠ 5 রাসূলের একজন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবনের শুরুতে তিনি সন্তান পাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া দরুদ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের সুসংবাদ দিলেন, যার কথা কোরআনে কারীমের মধ্যে আছে, রব্বি হাবলি হুকমা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সন্তান, ভালো সন্তান দান করো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর, তখন সর্বপ্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার ঔরসে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দান করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। 86 বছর বয়সে প্রথম সন্তান পেয়েছেন। ওই সন্তান অনেক আদরের সন্তান, অনেক মহব্বতের সন্তান। তিনি যখন বড় হলেন, বড় হতে হতে যখন বাবার সাথে কাজকর্ম করার মতো বয়সে উপনীত হলেন, মুফাসসিরিন হযরত বলেন, অর্থাৎ যখন তার বয়স হয় 13 বছর। 13 বছর বয়সে অনেক সময় সন্তানেরা বাবার আসনি ফাসনি ঘোরার মতো যোগ্যতা অর্জন করে ফেলে। এটা এইদিকে আনো, ওইটা নিয়ে যাও, বাজার থেকে এটা নিয়ে আসো। 13 বছর বয়সে যখন উপনীত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিরাট পরীক্ষার সম্মুখীন করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দাদেরকে পরীক্ষা করেন বেশি। অনেক সময় আমরা আমাদের সাধারণ মানুষের মুখে শুনি যে হুজুর অনেক ভালো মানুষ, কিন্তু ওনার উপরে তো মুসিবত কার। অমুক হুজুর অনেক ভালো মানুষ আমাদের জানা মতে, কিন্তু হুজুরের অসুখ বিসুখ ছাড়ে না, হুজুরের এই হয়ে গেছে সেই হয়ে গেছে, বুঝলাম না বিষয়। আর এটা তো নবীজি আগেই বলে দিয়েছেন, যত মানুষ আল্লাহর মুকাররম হবে তত মানুষের পরীক্ষা বড় হবে। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। পরীক্ষার দিক দিয়ে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, অতঃপর তাদের পরে যারা ভালো, অতঃপর তাদের পরে যারা ভালো। বলে যে অমুক কাফের, সে কি শান শৌকতে আছে, কি শক্তি, তার রোগ ব্যাধি নাই, অসুখ বিসুখ নাই, বালা মুসিবত নাই। আর অমুক ব্যক্তি বড় ভালো, তার ছেলেটা অসুস্থ,
তার ছেলেটা প্রতিবন্ধী, কেন? আরে আসাদুন্নাসি বালান আলা আল আম্বিয়া ফাল আমসালু ফাল আমসাল। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া ও আখিরাতের মর্যাদা বৃদ্ধি করার জন্য তাকে একটি মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন। হয়তো তার সম্পদের মধ্যে মুসিবত দিয়েছেন, হয়তো তার সন্তানের মধ্যে মুসিবত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা হতে পারে। তো হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে যে সন্তান পেলেন, সেই সন্তান যখন তার সাথে কাজ করার উপযুক্ত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। কত বড় পরীক্ষা! কত বড় পরীক্ষা! এর আগে তার জাতি তাকে আগুনে ফেলে দিয়েছিল, তিনি ঈমানের উপর অটল ছিলেন, আল্লাহর বন্ধুত্বের উপর তিনি অটল ছিলেন, কোনোভাবেই এক সুতা পরিমাণ তিনি সরছিলেন না। শেষ পর্যন্ত তাকে আগুনে ফেলে দেওয়া হলো। কিন্তু আগুনে ফেলে দিলে কি হবে? এই আগুনে যে জ্বালায় তো আল্লাহর হুকুমেই জ্বালায়। তো ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বলে দিলেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি আমার আগুন, তুমি আমার সৃষ্টি। আল্লাহ পাক বললে, তুমি আমার সৃষ্টি, আমার হুকুমে তুমি জ্বালাতে পারো না। তোমার জ্বালাতে হলে আমার হুকুম লাগবে, কারণ আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার খলিলকে তুমি পুড়াইও না, জ্বালাইও না। আবার ঠান্ডা, বেশি ঠান্ডা হিমসাগর হয়ে যেও না, আবার একেবারে হিমাগারের মতো হয়ে যেও না। হিমাগারের মতো একেবারে ঠান্ডা হয়ে গেলে আবার আমার খলিল এবং বন্ধুর কষ্ট হবে। সেই জন্য আল্লাহ পাক বললেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা। ঠান্ডা হবে কিন্তু নিরাপদ ঠান্ডা হবে, আমার বন্ধুকে কষ্ট দিতে পারবে না। অতিশয় ঠান্ডা হয়ে গেলে আবার আমার বন্ধুর কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। এরপরে পরীক্ষা, সন্তান পাইলেন না, অনেক লম্বা টাইম চলে গেল, এটা একটা পরীক্ষা ছিল। যারা সন্তান বিবাহের পরে ৮-১০ বছর চলে গেছে, যারা সন্তান পান নাই, তাদের সন্তান না পাওয়ার পরীক্ষা যে কত বড়, এটা তারাই বুঝতে পারেন। যারা বিবাহের পরে আলহামদুলিল্লাহ সন্তান পেয়ে গেছেন, তারা হয়তো এটা বুঝতে পারেন না। কিন্তু যারা বিবাহের পর লম্বা সময় কাটাচ্ছেন, 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেছে, সন্তান পাচ্ছেন না, সন্তান না পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে যে কত বড় পরীক্ষা, সন্তান পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে যে কত বড় নিয়ামত, তারাই বুঝতে পারে। এক পরীক্ষা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমনেরা তাকে আগুনে ফেললো, এক পরীক্ষা। দ্বিতীয় আরেক পরীক্ষা, যে অনেক বয়স চলে গেল, সন্তান পাচ্ছেন না। তৃতীয় আরেক পরীক্ষা, অনেক দিন অতিবাহিত হওয়ার পর ৮৬ বছর বয়সে সন্তান পাইলেন। আবার সেই সন্তান যখন কামাইয়ারা হলো, বাবার সাথে কাজ করার মতো বয়স হলো, সেই সময় আরেক পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন যুগে দেখালেন, তুমি আমার খলিল, আমার বন্ধু, তুমি তোমার মায়ার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দাও। লম্বা ঘটনা, কোরআনে কারীমের মধ্যে সূরাতুস সাফফাতের মধ্যে লম্বা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তার মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এখন ছেলে তো মোটামুটি বড় হয়েছে, মোটামুটি বোঝার মতো বয়সে উপনীত হয়েছে, 13 বছর বয়স। তো ছেলের সাথে মশওয়ারা করলেন, বাবা দেখো এরকম এরকম আমাকে স্বপ্ন যুগে আদেশ করা হয়েছে, হুকুম দেয়া হয়েছে যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব, কোরবানি দিব। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাবা যেরকম বড়, ছেলে তো বড়, আর এই ছেলে তো আবার বড় হয়ে নবী হবেন, সুতরাং তিনি জন্মের পর থেকে তিনি ভালো ছিলেন। যখন তিনি জানলেন যে আল্লাহ পাকের অর্ডার, তো সাথে সাথেই বাবাকে বললেন, ইফআল, তুমি আপনি করতে পারেন, যা যে বিষয়ের হুকুম আপনাকে দেয়া হয়েছে সেই বিষয়টা আপনি করতে পারেন। ইয়া আবাতি ফাল মা তুমার, তোমাকে যে বিষয়ের আদেশ হুকুম দেওয়া হয়েছে সেই কাজটি আপনি করে ফেলুন।
আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অবশ্যই আপনি ধৈর্য ধারণকারীদের মধ্য থেকে পাবেন। তারপরে লম্বা কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। পথের মধ্যে বাপ্পুকে শয়তানে ধোঁকা দেয়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 60টি পাথর নিক্ষেপ করলেন ওই জামরায়ে আকাবা, যেখানে আছে বর্তমান বড় শয়তান বলে, 60টা দিয়ে শয়তানকে জলিল ও খার করে দিলেন। তারপরে আরো কি ওইদিকে যাচ্ছেন, মিনার দিকে যাচ্ছেন। তারপরে বর্তমানে যেখানে আল জামরাতুল উস্তা আছে, মধ্যম যেখানে জামরা, যেখানে আমরা পাথর মারি, সেখানে গেলেন। সেখানে আবার শয়তান ধোঁকা দিল। তখন তিনি আবার 7টা কঙ্কর দিয়ে তাকে জলিল ও খার করে দিলেন, তাকে একেবারে আপনার অপদস্থ করে দিলেন। তারপরে আবার যখন আল জামরাতুল উলা, অর্থাৎ যেটাকে আমরা বলি ছোট শয়তান, সেই জায়গায় পৌঁছালেন, আবারও ধোঁকা দেয়। তখন তিনি আবারও তাকে 7টা কঙ্কর দিয়ে তাকে জলিল ও খার, অপদস্থ করে বিতাড়িত করে দিলেন এবং জবাই করার, কুরবানি করার নির্ধারিত জায়গায় নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পর তিনি তার ছেলেকে শোয়ালেন, মাথা নিচে দিকে উপর করে শোয়ালেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শোয়াইয়া ছুরি মারতেছেন, তখন পিছন থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এইদিকে তাকাও। তখন তিনি পেয়ে গেলেন বিরাট বড় একটা জান্নাতি দুম্বা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো যে আপনি আপনার স্বপ্নকে একেবারেই সত্য বাস্তবায়িত করেছেন। আল্লাহর রাস্তায় আপনি আপনার ছেলেকে, আপনার সন্তানকে কুরবানি করার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে আপনি বাস্তবায়িত করেছেন। এখন আপনি আমার পক্ষ থেকে এই দুম্বা যেটি আছে, সেই দুম্বাটি আপনি জবাই করুন। আর সেখান থেকে হচ্ছে আমাদের কোরবানি। 10 তারিখ আসলে ঈদের, কোরবানির ঈদ আসলে আমরা কোরবানি করি। ইতিহাস অনেক লম্বা, কিন্তু বলার সময় নাই। এখানে আমাদের শিক্ষণীয় অনেক কিছু বিষয় আছে, অনেক বিষয় আছে আমাদের শিক্ষণীয়। তাই আমরা ওইদিকে না গিয়ে আমরা আমাদের কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আমরা কিছু সংক্ষেপে আলোচনা করি। গত সপ্তাহে মোটামুটি একটা আলোচনা হয়েছে। যাদের কাছে ঈদের 3 দিনে, অর্থাৎ 10, 11, 12 তারিখে যাদের কাছে নেশাব পরিমাণ ঋণ মুক্ত, প্রয়োজনের অতিরিক্ত, ঋণ মুক্ত প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। নেশাব পরিমাণ মানে হচ্ছে 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপার সমমূল্যের প্রয়োজনের অতিরিক্ত যে কোনো ধরনের সম্পদ। প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত 52.5 তোলা রূপার সমমূল্যের কোনো সম্পদ, অথবা 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা ব্যবসায়ী সম্পদ থাকে যার মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমান বা তার চেয়ে বেশি, সেরকম যদি কোনো সম্পদ কারো ব্যক্তির বা কোনো ব্যক্তির কাছে থাকে, প্রয়োজনের অতিরিক্ত আবার ঋণ